নমস্কার এবং স্বাগত সবাইকে আমার এই নতুন ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আমরা জেনে নেব কিভাবে 4 বছরের মধ্যে একটি অনলাইন বুটস্ট্র্যাপ স্টার্টআপ শুরু করে 70 কোটি টাকার রেভিনিউতে নিয়ে গেলেন অঙ্কুর ওয়ারিকু, এবং সেখান থেকে 15 কোটি টাকার প্রফিটও জেনারেট করলেন। এবং আপনাদের মধ্যে কেউ যদি ইন্টারেস্টেড থাকেন একটি অনলাইন বিজনেস শুরু করার, নিজেদের কিছু স্টার্ট করার, তাহলে এই ভিডিওর শেষে আপনারা অনেক কিছু এমন শিখতে পারবেন যেটা আপনাদের নিজেদের অনলাইন ভেঞ্চার বা অনলাইন কোনো একটা বিজনেস শুরু করতে সাহায্য করবে। তো আর ফার্দার কিছু টাইম ওয়েস্ট না করে আমরা শুরু করি। তো আজকের ভিডিওটা মেনলি একটা কেস স্টাডি মতন হতে চলেছে অঙ্কুর ওয়ারিকুর বিজনেস মডেলটা নিয়ে। তো ভিডিওটা ওনার বিজনেস সম্বন্ধে যাওয়ার আগে আমি ওনার বিজনেসের কিছু নাম্বারস নিয়ে আগে ডিসকাস করে নেব, যেটা জানা খুবই গুরুত্বপূর্ণ। এবং অঙ্কুর ওয়ারিকু যে কোম্পানির আন্ডারে ওনার এই কন্টেন্ট বিজনেসটা রান করেন, সেই কোম্পানিটার নাম হচ্ছে জান ওয়েবভেদা প্রাইভেট লিমিটেড। এবং ওনার এই কোম্পানির ওনার অর্থাৎ প্রমোটার উনি একা নন, ওনার ওয়াইফও একজন প্রমোটার, রুচি ওয়ারিকু। এবং আমি যদি এই কোম্পানির ফাইন্যান্সিয়ালস একটু রিড আউট করি, তো এই কোম্পানি মেনলি অপারেশন স্টার্ট হয় 2020 থেকে। 2020-21 ফাইন্যান্সিয়াল ইয়ারে এই কোম্পানির সেলস থাকে 3.3 crores, সেখান থেকে প্রফিট হয় 50 lakhs। 2021-22 ফাইন্যান্সিয়াল ইয়ারের সেলস ছিল 21.6 crores এবং প্রফিট 5.4 crores। নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ার অর্থাৎ 22-23, সেখানে সেলস মোটামুটি একই থাকে 21.8 crores অ্যান্ড উইথ আ প্রফিট অফ 4.3 crores। তারপরের ফাইন্যান্সিয়াল ইয়ার 2023-2024-এ সেলস হয় 24.2 crores উইথ আ প্রফিট অফ 5 crores। অ্যান্ড আমরা যদি টোটাল করি 4 বছরের রেভিনিউ, তো ইট বিকামস 70.8 crore rupees with a net profit of 15.1 crore rupees, which is a huge number if we consider for a bootstrap startup. এইবার আমরা অঙ্কুর ওয়ারিকুর বিজনেস মডেলটায় একটু চলে আসি, ওনার কি বিজনেস ফিচার্সগুলো সেগুলো একটু জেনে নিই। তো উনি মেনলি সেল কি করেন ওনার এই বিজনেসে? তো ওনার প্রোডাক্ট হচ্ছে অনলাইন কোর্সেস। ওনার এই কোম্পানির আন্ডারে ডিফারেন্ট অনলাইন কোর্সেস আছে, যেমন স্টার্টআপ কোর্স, টাইম ম্যানেজমেন্ট কোর্স, তারপরে হাউ টু ইউটিউব কোর্স, হাউ টু ইনস্টাগ্রাম কোর্স, হাউ টু লিঙ্কডইন কোর্স। রিসেন্টলি যে কোর্সটা উনি লঞ্চ করেছেন সেটা হচ্ছে মেক আ কেরিয়ার ইন রাইটিং, অর্থাৎ লিখে কিভাবে একটা কেরিয়ার শুরু করা যায় সেই কোর্স। এরকম ধরনের নানান কোর্সেস উনি বিক্রি করেন, স্টুডেন্টসদের শেখান। এটা হচ্ছে ওনার প্রোডাক্ট। এইবার আমি আসি মেশিনারি অর্থাৎ ওনার সেলিং যে প্রসেসটা সেটাতে। তার আগে অঙ্কুর ওয়ারিকুকে আপনারা এই ভিডিওটা ক্লিক করেছেন মানে হয়তো বেশিরভাগ জনই অঙ্কুর ওয়ারিকুকে চেনেন বলেই ক্লিক করেছেন। আপনারা ওনার কন্টেন্ট নিশ্চয়ই দেখেছেন, এবং ইউটিউবে বা যেখানেই ওনার কন্টেন্ট আপনারা দেখে থাকেন না কেন, ওনার কিন্তু এখন প্রেজেন্টলি নেট ফলোয়ার 10 মিলিয়নেরও বেশি। ইফ আই কম্বাইন অল দ্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস, 10 মিলিয়নেরও বেশি ফলোয়ার্স, বাট হি ডাজন্ট directly monetize this number of followers that he has. ইউটিউবে ওনার প্রায় ক্লোজ টু 4 মিলিয়ন সাবস্ক্রাইবার্স। উনি কিন্তু ইউটিউবে ওনার ভিডিওগুলোকে মনিটাইজ করেন না, অর্থাৎ আপনারা যদি ওনার ভিডিওস দেখেন, আপনারা কিন্তু ওনার চ্যানেলে কোনো ভিডিওতে অ্যাডস দেখতে পাবেন না। উনি সেই জিনিসটা অফ করে রেখেছেন। নাও দ্য ফিলসফি বিহাইন্ড দিস হুইচ হি ফলোজ ইজ দ্যাট ওনার কাছে যে অডিয়েন্সরা আসবে, যে ভিউয়ারটা আসবে, সে যেন একটা সিমলেস এক্সপিরিয়েন্স পায়। লাইক অঙ্কুর ওয়ারিকুর ভিডিও যখন সে দেখবে, সে যেন কোনো অ্যাডস দেখে ইন্টারাপ্টেড বা ডিস্টার্বড ফিল না হয়। ঠিক আছে, অঙ্কুর ওয়ারিকুর মোটিভ এটাই থাকে যে আমি তাকে নিঃস্বার্থভাবে সাহায্য করব। সেখান থেকে অ্যাডস চালিয়ে কোনো রকম টাকা কিন্তু অঙ্কুর ওয়ারিকু কামায় না। যদি অ্যাডস অন করতো অঙ্কুর ওয়ারিকু নিজের চ্যানেলে, উনি কিন্তু আরও অনেক কোটি টাকা কামাতে পারতেন, বাট দিস ইজ ওয়ান অফ দ্য স্ট্র্যাটেজিস। সেকেন্ড হচ্ছে, উনি ওনার চ্যানেলে বা কোনো কন্টেন্ট পিসে ডাইরেক্টলি ওনার এই কোর্সেসগুলোকে প্রমোট করেন না, বলেন না যে আমার এই কোর্সেস আছে, আপনারা পারচেস করতে পারেন। হি নেভার ডাজ দ্যাট। উনি ওনার কন্টেন্ট দিয়ে একটা জিনিসই করেন, সেটা হচ্ছে যে ট্রাস্ট বিল্ডিং। হি ইউজেস হিজ কন্টেন্ট অ্যাজ আ ট্রাস্ট ইঞ্জিন অ্যান্ড ডাজ নট ইউজ হিজ কন্টেন্ট অ্যাজ আ সেলস ইঞ্জিন। ওনার ফিলসফি এটাই। এবার আমি ওনার কন্টেন্টটাকে অনেকদিন ধরে ফলো করছি, এবং ওনার কন্টেন্টের একটা সিকোয়েন্স আমি অ্যানালাইজ করে দেখেছি। ওনার কন্টেন্টটা কিন্তু রিপিটেটিভ কন্টেন্ট। ঠিক আছে, আপনারা যদি অনেকদিন ধরে ওনার কন্টেন্টটা দেখে থাকেন, ওনার কন্টেন্টটা রিপিটেটিভ। দু ধরনের ইউটিউবার হয়, রিপিটেটিভ ইউটিউবার আর
ইভলভিং ইউটিউবার। ইভলভিং ইউটিউবারকে যে অডিয়েন্সের সাথে সাথে নিজের কন্টেন্টকে ইভলভ করতে থাকে, যেমন রণবীর আলাভাদিয়া, হি ইজ আ ইভলভিং ইউটিউবার। অঙ্কুর ওয়ারিকো কিন্তু ইভলভিং ইউটিউবার নয়, ঠিক আছে, হি ইজ এ রিপিটেটিভ ইউটিউবার অ্যান্ড উনি কিন্তু খুব প্রাউডলি ওপেনলি সেটাকে অ্যাকসেপ্টও করেন। ওনাকে অনেক ক্রিটিসিজম ফেস করতে হয় যে আপনার কন্টেন্ট না রিপিটেটিভ হয়ে যাচ্ছে, সেই একই ক্রেডিট কার্ড দিয়ে কীভাবে টাকা কামাবো, গাড়ি কেনা উচিত না রেন্টে নেওয়া উচিত, বাড়ি কেনা উচিত না রেন্টে নেওয়া উচিত, সে একই কন্টেন্ট বারবার ঘুরে ফিরে আসছে। উনি বলেন যে whenever you will find my content repetitive, that means you have passed from my class. I am a teacher, আমি একজন শিক্ষক, তুমি আমার ক্লাসে এসেছিলে, আমার যা পড়ানোর তোমাকে পড়ানো হয়ে গেছে, এবার তুমি হ্যাপিলি আমার ক্লাস থেকে এক্সিট করতে পারো। হি ইজ দ্যাট কাইন্ড অফ অ্যান ইউটিউবার। উনি ট্রাস্ট বিল্ড করার জন্য কীভাবে ওনার কন্টেন্টটাকে পোস্ট করেন, উনি টেকনিক্যাল কন্টেন্ট তো পোস্ট করেনি, লাইক এক্সেল শিট ইউজ করে কিছু ফাইন্যান্সিয়াল ডিসিশনস কীভাবে আপনারা নিজের জীবনে নিতে পারেন সেরকম ধরনের কন্টেন্ট পোস্ট করবে, যেটা টেকনিক্যাল জিনিস, হেল্প করবে আপনাদের লাইফে অনেক। তা সত্ত্বেও উনি মাঝে মাঝে নিজের পার্সোনাল লাইফটাকেও তুলে ধরেন, পার্সোনাল লাইফের কিছু নিটিগ্রিটিস, লাইক ওনার জীবনের কিছু ফেইলিয়ার্স, ওনার মর্নিং রুটিন, ওনার হোল ডে রুটিন, ওনার ফিজিক্যাল এক্সারসাইজের রুটিন বা এরকম ধরনের কিছু জিনিস। এবং আমরা অ্যাজ অ্যান অডিয়েন্স বা যে কোনো মানুষের কিন্তু প্রবণতা থাকে কোনো একটা মানুষের বা কোনো একটা পাবলিক ফিগারের পার্সোনাল লাইফটাকে একটু ফলো করার, আমাদের ভালো লাগে কিন্তু পার্সোনাল লাইফটাকে দেখার। এবং যখন উনি ওনার এই পার্সোনাল লাইফটাকে শেয়ার করেন, উনি কিন্তু খুব ওপেনলি শেয়ার করেন, ট্রান্সপারেন্সির সাথে। যখন উনি ওনার ফেলিয়ার্সগুলো শেয়ার করেন, খুব ট্রান্সপারেন্সির সাথে ওপেনলি শেয়ার করেন। এবং ফেলিয়ার্সগুলো শেয়ার করার সময় উনি একটা খুব ইন্টারেস্টিং স্টোরি টেলিং প্যাটার্ন ফলো করেন। উনি ওনার ফেলিয়ার্সগুলো প্রথমে বলেন, দেন এন্ডে ওনার যে এখন যে সাকসেসফুল যে ফেজটা চলছে সেইটাকে তুলে ধরেন। ইটস মোর লাইক এ মুভি, একটা হিরোর জার্নি, যে প্রথমে সে ফেল করছে তারপরে সে জিতছে, যেটা আমাদের মনকে জিতে নেয় অডিয়েন্সের, এবং আমাদের ট্রাস্টটা ইভেনচুয়ালি সে জিতে নেয়। এরমভাবে অঙ্কুর ওয়ারিকো নিজের অডিয়েন্সের কাছে ট্রাস্টটা নেয়। তো কন্টেন্টের মেন মোটিভ হচ্ছে ট্রাস্ট গেইন করা, কিছু বিক্রি করা নয়। এবার মনে প্রশ্ন আসতে পারে যে বিক্রি যখন করছে না, এত বড় হিউজ একটা অডিয়েন্স আছে বাট সেখান থেকে বিক্রি করছে না, তাহলে এই এত বড় নাম্বার রেভিনিউয়ের কোথা থেকে এলো, এত বিক্রি কোত্থেকে হলো? মানে যেখান থেকে আমি আমার সেকেন্ড পয়েন্টে আসছি এই ডিসকাশনে, সেটা হচ্ছে ইউজ অফ ডিজিটাল মার্কেটিং টু সেল হিজ কোর্সেস। অঙ্কুর ওয়ারিকো নিজের কোর্স সেল করার জন্য ডিজিটাল মার্কেটিংয়ের হেল্প অত্যন্ত ভালোভাবে নেন। এই ব্যবসাটা শুরু করার আগেও কিন্তু অঙ্কুর ওয়ারিকো অনেক ব্যবসা করেছেন এবং সেখানেও তিনি ডিজিটাল মার্কেটিং অনেক ইউজ করেছেন। ওনার হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স ছিলই আগে থেকে ডিজিটাল মার্কেটিংয়ের, এবং উনি জানতেন যে ডিজিটাল মার্কেটিংয়ে যদি তোমার ROAS অর্থাৎ রিটার্ন অন অ্যাড স্পেন্ড যদি 1-এর বেশি হয়, দেন ইউ ক্যান স্পেন্ড ইনফাইনাইটলি। এটার মানে হচ্ছে যে তুমি যদি 1 টাকা খরচা করো এবং তার বিনিময়ে যদি তুমি 1 টাকার বেশি রিটার্ন পাও, তাহলে তো তুমি ইনফাইনাইটলি খরচা করে যেতে পারো। উনি এটা মাথায় ওনার ছিল, এবং উনি কি করলেন, একদিকে তো উনি ট্রাস্ট বিল্ড করছেন, আরেকদিকে ডিজিটাল মার্কেটিং অর্থাৎ নিজে অ্যাডস রান করছেন। এবং একটা খুব ইন্টারেস্টিং মেট্রিক আছে ওনার, সেটা হচ্ছে যে ওনার যখন ধরুন আপনি সার্চ করলেন ইউটিউবে যে আমি একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে চাই বা ইউটিউব চ্যানেল নিয়ে কিছু একটা, তখনই কিন্তু আপনাকে অঙ্কুর ওয়ারিকো ওনার অ্যাডস দিয়ে টার্গেট করবে, সাপোজ ইউটিউব কোর্সটা দিয়ে, যে আমার ইউটিউব কোর্সটা নিয়ে নাও। এবং অঙ্কুর ওয়ারিকো কী করবে, আপনাকে বারবার টার্গেট করে ডিস্টার্ব করবে। লাইক অঙ্কুর ওয়ারিকোর অ্যাডস আপনি কিন্তু বারবার দেখতে পাবেন। Once you become his target audience or target customer, you will be targeted multiple times. তাতে কি হবে, দুটো জিনিস হতে পারে। এক, আপনি অ্যাড দেখেই ইমপ্রেসড হয়ে যেতে পারেন। আমি ধরে নিচ্ছি আপনি অঙ্কুর ওয়ারিকোকে চেনেন না, ঠিক আছে, তো তখন কি হতে পারে, আপনি অ্যাড দেখেই ইমপ্রেসড হয়ে তার কোর্স পারচেস করে নিতে পারেন। এইরকম সংখ্যক লোক 7% আছে, 7%। তো কনভার্সন রেট অফ ল্যান্ডিং পেজ হচ্ছে 7%, যারা অঙ্কুর ওয়ারিকোর কন্টেন্ট না দেখে শুধুমাত্র অ্যাড দেখে তার কোর্স পারচেস করে। অন দ্য আদার হ্যান্ড আরেকটা ঘটনা কি হতে পারে, আপনাকে বারবার অঙ্কুর ওয়ারিকোর অ্যাড দেখানো হচ্ছে, আপনি খুব ডিস্টার্বড হয়ে গেলেন এবং ভাবলেন যে এই লোকটা কে, এই অঙ্কুর ওয়ারিকো লোকটা কে, বারবার বলছে আমার কোর্স নাও, আমি ওই সেই। আপনি ইউটিউবে সার্চ করলেন অঙ্কুর ওয়ারিকোকে নিয়ে কিছু একটা, এইবার অঙ্কুর ওয়ারিকো যে কন্টেন্টটা ডেলিভার করছে ইউটিউবে সেইটা আপনার সামনে চলে এলো। আপনি এবার ওনার কন্টেন্টটা দেখলেন এবং যেরকম মেকানিজমে উনি কন্টেন্ট পোস্ট করেছেন, আপনি সেই জালে কিন্তু পড়ে গেলেন
এবং ইভেনচুয়ালি আঙ্কুর বারিকো আপনার ট্রাস্টটা জেনারেট করে নিল। এবার একবার যখন ট্রাস্ট জেনারেট করে নিল, তারপর কিন্তু আপনি যখন অ্যাড দেখবেন আঙ্কুর বারিকোর, মোর লাইকলি আপনি ওনার কোর্সটা পারচেস করবেন, কারণ অলরেডি কিন্তু আপনার সেই কোর্সটা দরকারই ছিল, খালি আপনি বিশ্বাস করতে পারছিলেন না বলে আপনি কিনছিলেন না। তো বিশ্বাসটা জোগাড় করে নেওয়া হলো কন্টেন্টের মাধ্যমে, ঠিক আছে। এই রকম কনভার্সনের রেটের সংখ্যা হচ্ছে 36%, অর্থাৎ যারা প্রথমে অ্যাড দেখেছে কেনেনি, তারপরে আঙ্কুরের কন্টেন্ট দেখেছে, দেন কনভার্ট হয়েছে পারচেস করার জন্য। এরকম কনভার্সন রেট হচ্ছে 36%, হুইচ ইজ এ হিউজ নাম্বার। ওকে, নেক্সট পয়েন্ট যেটা আঙ্কুর বারিকোর এই বিজনেসের, আঙ্কুর বারিকো কিন্তু ওনার এই এডুকেশন স্টার্ট আপে প্রত্যেক বছর নতুন নতুন কোর্সেস অ্যাড করে। বাট এই কোর্স লঞ্চ করার পিছনে কিন্তু একটা ইন্টারেস্টিং ফর্মুলা আছে। মানে উনি কিন্তু র্যান্ডাম টপিকে কোনো কোর্স লঞ্চ করেন না। উনি যখন প্রথম কোর্স লঞ্চ করলেন, স্টার্ট আপ নিয়ে করলেন, টাইম ম্যানেজমেন্ট নিয়ে করলেন, এমন টপিক নিয়ে করলেন যেটাতে আঙ্কুর বারিকোর ক্রেডিবিলিটি আছে। প্রথমেই কিন্তু উনি ইউটিউব কোর্সটা লঞ্চ করেননি। যখন ওনার সাপোজ 50K 100K সাবস্ক্রাইবার্স, তখন কিন্তু উনি করেননি। যখন ওনার 1 মিলিয়ন 2 মিলিয়ন সাবস্ক্রাইবার্স হয়ে গেল, ইনস্টাগ্রামেও রেসপেক্টেবল ফলোয়ার্স হয়ে গেল, লিঙ্কডিনেও হয়ে গেল, তখন কিন্তু উনি হাউ টু ইউটিউব, হাউ টু ইনস্টাগ্রাম, হাউ টু লিঙ্কডিন, এই সমস্ত কোর্সেসগুলোকে লঞ্চ করতে শুরু করলেন। এতে কি হলো, যখনই একটা মানুষ আপনার কাছে এসে বলছে যে আমি আপনাকে শেখাবো একটা ইউটিউব চ্যানেল কিভাবে স্ক্র্যাচ থেকে বিল্ড করতে হয়, এবং সেই মানুষটার নিজেরই 2 মিলিয়ন সাবস্ক্রাইবার্স আছে, তো আপনি তাকে কিন্তু বিশ্বাস করবেনই। এটা খুবই স্বাভাবিক একটা কথা। এখন যদি র্যান্ডাম একটা লোক যার ইউটিউব চ্যানেলই নেই বা 10-15টা সাবস্ক্রাইবার, সে এসে বলে যে আমি তোমাকে শেখাচ্ছি কীভাবে ইউটিউব চ্যানেল বানাতে হয়, আপনি তার কথা কেন বিশ্বাস করবেন? কারণ সে নিজে সেটা করেনি। ঠিক সেই রকমই রিসেন্টলি আঙ্কুর বারিকো তার 3rd বুক লঞ্চ করেছে, এবং এই যে 3টে বুক লঞ্চ হয়েছে, 3টে বুকে কিন্তু ওনার বেস্ট সেলিং লিস্টে এসেছিলো অ্যামাজনে। এইবার উনি যে কোর্সটা লঞ্চ করেছে সেটা হচ্ছে রাইটিংয়ের উপর। উনি যদি প্রথমেই রাইটিংয়ের উপর কোর্স লঞ্চ করতেন, তাহলে কিন্তু লোকেরা খেপে যেত, বলতো যে আঙ্কুর বারিকো তো কন্টেন্ট ক্রিয়েটার, ইউটিউবার, বিজনেসম্যান, উনি ওইসব নিয়ে কোর্স লঞ্চ করতে পারে, ওয়াই রাইটিং নিয়ে কেন কোর্স লঞ্চ করলো? বাট এখন হি ইজ অলসো অ্যান অথর অফ 3 বেস্ট সেলিং বুকস। তো এটা ওনাকে মানায় যে উনি রাইটিংয়ের উপর একটা কোর্স লঞ্চ করলেন। এরমভাবে কিন্তু উনি ফোকাস করেন নতুন কোর্স লঞ্চ করার, যেখানে উনি ওনার ক্রেডিবিলিটিটাকেও ইউজ করেন টু লঞ্চ কোর্সেস, যাতে কনভার্সন মানে বিক্রিটাও কিন্তু ভালো হয়। ঠিক আছে, র্যান্ডাম কোনো টপিকের কিন্তু কোর্স উনি কিন্তু হঠাৎ করে লঞ্চ করে দেন না। নেক্সট যে পয়েন্টটা, সেটা হচ্ছে যে উনি যে কোর্সটা লঞ্চ করেন সেটাতে উনি ফোকাস করেন মেনলি অ্যাসেট টাইপ কোর্সেস লঞ্চ করেন। মানে ওনার জন্য ওনার এই কোর্স বিজনেসটা কিন্তু একটা অ্যাসেটের মতো। লাইক আমরা অ্যাজ অ্যান ইউজার, আমরা কিন্তু চাইবো যে এমন একটা টিচারের কাছে পড়ি বা শিখি যে আমাদের লাইভ এসে শেখাবে। রেকর্ডেড জিনিস আমাদের হঠাৎ করে কিন্তু ঠিক পছন্দ হয় না। উনি এটা সলিউশন হিসেবে কি দিলেন, উনি ওনার কোর্সেসটা মেনলি দুটো প্যাকেজ অফার করেন। একটা হচ্ছে রেকর্ডেড সেলফ পেস্ট কোর্স, শুধু রেকর্ডিং পাবে। সেকেন্ড হচ্ছে রেকর্ডিং পাবে, সঙ্গে সঙ্গে মান্থলি একটা করে Q&A সেশন উইথ আঙ্কুর বারিকোস টিম পাবে। এবং দেখা যাচ্ছে 65% পিপল এই যে সেগমেন্ট, যে রেকর্ডিংয়ের সাথে মান্থলি Q&A, এইটাই পারচেস করে, যেটা কিনা 80% মোর এক্সপেন্সিভ। তো এরমভাবে উনি কিন্তু একটা সুন্দর বিজনেস অ্যালাইনমেন্ট করেছেন ওনার এই এডুকেশন স্টার্ট আপ। সঙ্গে সঙ্গে তার সঙ্গে উনি আরেকটা পলিসি যেটা দিয়েছেন, যেটা খুব লিউক্রেটিভ, সেটা হচ্ছে যে আপনার যদি কোর্সটা করে মনে হয় যে আমার কোর্সটা থেকে আমি ভ্যালু পাইনি, আমার ভালো লাগেনি, আমি কিছু শিখতে পারিনি, দেন দের ইজ এ রিফান্ড পলিসি, নো কোয়েশ্চেন্স আস্কড। এবং ইভেনচুয়ালি দেখা যায় যদিও রিফান্ড পলিসি দেওয়া হচ্ছে, অনলি 4.4% পিপল আস্ক ফর দ্য রিফান্ড। মানে 100 জন যদি কোর্স কেনে, তাহলে 4 থেকে 5 জন রিফান্ড চায়। তার কারণ আঙ্কুর বারিকো কিন্তু কোর্সগুলো বিক্রি করছে শুধুমাত্র টাকা কামানোর জন্য নয়, উনি কিন্তু ভ্যালিউ যথেষ্ট দিচ্ছেন। এবং আঙ্কুর বারিকোর কোর্স যদি আপনারা কেনেন, আপনারা দেখতে পাবেন যে উনি নিজে এসে শুধুমাত্র শেখান না, উনি অন্যান্য ইনস্ট্রাক্টরদেরও ওনার কোর্সে আনেন যারা সেই ফিল্ডে মাস্টার, এবং তারাও গেস্ট হিসেবে সেখানে লেকচার দেন। এবং শুধুমাত্র তাই নয়, প্রত্যেক 3 মাসে সেই কোর্সে অ্যাডিশনাল কন্টেন্ট অ্যাড করা হয়। তো ওভার ডেলিভার করে, ঠিক আছে, সেই কোর্সে আঙ্কুর বারিকো নিজে। দ্যাট ইজ ওয়াই এই রিফান্ড পলিসি থাকা সত্ত্বেও কিন্তু মানুষের কিন্তু রিফান্ড করে না। ইন দ্য লাস্ট পয়েন্ট, এই বিজনেস মডেলের যেটা আমি হাইলাইট করতে চাই, এমন একটা বিজনেস মডেল উনি তৈরি করেছেন, যদিও
কোর্সেস বিজনেস সবাই চালায়, বাট ওনার এখানে দিস ইজ আ উইন 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 সিচুয়েশন ফর এভরিওয়ান। কিভাবে? যারা অডিয়েন্স ইউটিউবে যারা অঙ্কুর বারিকোকে দেখছে, তারা যখন অঙ্কুর বারিকোর ভিডিও দেখছে, দে ডু নট সি এনি অ্যাড, ঠিক আছে, কোনো অ্যাড দেখছে না, তো উইন সিচুয়েশন। যারা কাস্টমার্স ভালো ভ্যালিউর কোর্স পাচ্ছে অ্যাট রিজনেবল কস্ট, ঠিক আছে, লাইক 1000, 1500, 600, 800, 2000 টাকার মধ্যে খুব ভালো কোর্সেস পাচ্ছে, মান্থলি কিউএনএ সেশনস পাচ্ছে, নতুন কন্টেন্ট অ্যাড হচ্ছে সময় সময়, ঠিক আছে, অ্যাডিশনাল গেস্ট স্পিকাররা এসে শেখাচ্ছে, তো ইট ইজ আ উইন সিচুয়েশন ফর দ্য কাস্টমার্স অ্যাজ ওয়েল। এমপ্লয়ি যারা আছে, যারা কাজ করে অঙ্কুর বারিকুর জন্য, তারা যে শুধুমাত্র তাদের কাজের জন্য পেমেন্ট পায় তা নয়, কিন্তু তাদের সাথে অঙ্কুর বারিকু প্রফিট শেয়ারিং পর্যন্ত করে, এবং দেখা যায় যে তাদের যে স্যালারি, প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টটা স্যালারির চেয়ে বেশি হয়ে যায়। তো ইট ইজ আ উইন সিচুয়েশন ফর দেম অ্যাজ ওয়েল। অঙ্কুর বারিকু নিজের জন্য এবং তার ওয়াইফের জন্য তো উইন সিচুয়েশন বটেই, কারণ উনি নিজেই শেয়ার করেছেন যে উনি প্রত্যেক বছর উনি আর ওনার ওয়াইফ প্রায় 1.2 crores উপর স্যালারি ড্র করেন ওনাদের কোম্পানি থেকে। এবং লাস্টলি যেটা আমার সব থেকে ভালো লাগে উনি করেন, যে ওনার এই বিজনেসের একটা সেগমেন্ট অফ ইনকাম, যেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের যে ইনকামটা, যেটা লাস্ট ইয়ার প্রায় 40-50 লাখ টাকার মতন হয়েছিল, সেটা পুরোটাই উনি ডোনেট করে দেন ফর দ্য এডুকেশন অফ কিডস হু ক্যানট অ্যাফোর্ড দ্যাট, ঠিক আছে। ইট ইজ আ ওয়ান্ডারফুল আইডিয়া, ঠিক আছে, এটা করে মনের খুবই শান্তি হয় ওনার, আই গেস। সো দিস ওয়াজ দ্য ফুল কেস স্টাডি, অ্যান্ড এখান থেকে আপনারা এটাই শিখতে পারেন যে একটা বিজনেস অনলাইনে স্টার্ট করার জন্য সত্যি কথা বলতে গেলে খুবই মিনিমাম পুঁজি দরকার হয়, একদম যে জিরো কস্ট তা নয়। আপনার ওয়েবসাইট লাগবে, কিছু যদি আপনার স্কিল না থাকে সো সেরকম স্কিলের লোকজন লাগবে ঠিকই, বাট ইউ ক্যান স্টার্ট অ্যাট ভেরি লো কস্ট। ডিজিটাল মার্কেটিং যদি আপনি ভালো করে করতে পারেন, ইউ ক্যান স্পেন্ড অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান, এবং দুটো জিনিসে আপনাকে ফোকাস রাখতে হবে, সেটা হচ্ছে যে গুড ব্র্যান্ডিং। আপনার ব্র্যান্ডিং যদি ভালো হয় এবং আপনি যদি ট্রাস্ট বিল্ডিং করতে পারেন, তাহলে আপনার প্রোডাক্ট আপনি সেল করতে পারবেনই। ফোকাস শুড বি অন ট্রাস্ট বিল্ডিং, অ্যান্ড অলসো যেটা অঙ্কুর বারিকু ফলো করেছে, যে যে প্রোডাক্ট আমি বিক্রি করছি সেটাতে যেন আমার নিজের ক্রেডিবিলিটি থাকে, লাইক আমি যেন সেই প্রোডাক্টের ব্যাপারে নিজে কিছু অন্তত জানি। ফর এক্সাম্পল, আমি নিজে একজন ফুটবল প্লেয়ার, আমি সেল করছি লিপস্টিক, এরকম যেন কম্বিনেশন না হয়, ঠিক আছে। আই হোপ আপনারা কিছু শিখতে পারলেন আজকের এই ভিডিও থেকে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটায় সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে এরকমই কোনো একটা ভিডিওতে। আর এরকম কোনো কেস স্টাডি যদি অন্য কোনো বিজনেসের জানতে চান, তো আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি নিশ্চয়ই দেখব যদি একটা ভিডিও বানানো যায়। আজকে এইটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।